কোনো স্ত্রী তার স্বামীকে এই ৫ টি কথা কখনোই বলা যাবে না। কারণ এই ৫ টি কথা যদি তার স্বামীকে সে বলতে থাকে তাহলে তার ইহলোক এবং পরলোকের শাস্তি থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। কবরের আযাব থেকে তাকে কেউ মুক্তি দিতে পারবে না। জাহান্নামের আগুন থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। তাই এই ৫ টি কথা কোনো স্ত্রী তার স্বামীকে কখনোই বলা যাবে না। তাই আমি বলছি সমস্ত মহিলাদেরকে কি এই ভিডিওটা দেখুন, পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং নিজেদের মধ্যে যে ভুলগুলো আছে সেইগুলো শুধরে নেবার চিন্তা করুন। আর প্রত্যেকটা স্বামীকে বলবো তার স্ত্রীকে এটা দেখান যাতে তার মন বদলে যায়, সে আপনার প্রতি নরম হয় এবং আপনাকেও তাকে বাঁচানোর জন্য চিন্তা করতে হবে। তাই আমি এই ভিডিওটা আমি আমার আমার বাড়ির কিছু কাজ করতে করতে আপনাদেরকে এই ভিডিও নিয়ে কিছু বলতে থাকবো, তো দেখতে থাকুন। তো ৫টি কথা, এই ৫টি কথা বলার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাতে চাই। কোনো এক গ্রামে সেখানে এক মহিলা ছিল খুব সুন্দরী। এতই সুন্দর যে তাকে চাঁদের থেকেও বেশি সুন্দর বলা চলে। প্রায় আশেপাশের প্রত্যেকটা গ্রামের মানুষই তাকে বিয়ে করতে চিন্তা করত। তাকে দেখলেই তাদের মনে আলাদা ধরনের লাল কামনা বাসনা জাগতো। যেখানেই সে যেত সেখানেই সকলেই তাকে দেখে মুগ্ধ হয়ে যেত। তার এত সৌন্দর্য, এতই সুন্দর তাকে দেখতে সবাই চিন্তা করতো তাকে বিয়ে করার, তাকে পাওয়ার ইচ্ছা জাগাতো। কিন্তু একটা মেয়েকে কে অতজন পেতে পারে না। সেই মেয়ের ভাগ্যে নিশ্চয়ই একজনই আল্লাহ লিখে রেখেছেন। তাই সেই মেয়ে এরকম করতে করতে এরকম যেতে যেতে এমন একদিন আসে সেই মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়। সে মেয়ের বিয়েও হয়ে যায়। বিয়ে হয়ে যাবার পর সে তার স্বামীর কাছে যায়। স্বামীর কাছে গিয়ে স্বামী তাকে দেখে এত তার রূপ যে চাঁদকেও বলবে রূপ, যে তুই চাঁদের থেকেও তার রূপ এতই সুন্দর। হ্যাঁ, তো সেই স্বামী খুব খুশি হয়ে যায়। সে এতই খুশি হয় এবং পাড়ার লোক, আশেপাশের গ্রামের লোক সকলেই তাকে খুব বাধাই দিতে থাকে। সকলেই তাকে বলতে থাকে যে তুমি খুবই ভাগ্যবান যে এত সুন্দর মহিলাকে তুমি তোমার স্ত্রী হিসেবে পেলে। সে সে যে যার সঙ্গে তার বিয়ে হয় সেই স্বামীও তাকে পেয়ে এতই খুশি হয়, সে এত খুশি হয়ে থাকে, সে ভাবে যে আমি একে পেয়ে গেছি, আমি একে নিয়ে সারা লাইফ খুব খুশিতেই থাকবো। আর সত্যিই সে খুশি খুশি তার স্ত্রীকে খুবই ভালোবাসতে থাকে। তাদের লাইফ শুরু হয়ে যায়। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। এরকম দিন কাটতে কাটতে বছর খানেক পর তাদের কি হয় যে তার স্ত্রীর এমন একটা রোগ এসে যায়, যে রোগের জন্য সে আর কোনো রকম ভাবেই ভালো হতে পারছে না। তার এমনই একটা দুরারোগ্য ব্যাধি এসে যায়, সেই ব্যাধির জন্য তার সমস্ত সৌন্দর্য চলে যায়, তার শরীর স্বাস্থ্য সব ভেঙে যায়। কিন্তু তা সত্ত্বেও তার স্বামী তাকে একদম খুবই ভালোবাসার সাথে তাকে খুব যত্ন সহকারে তাকে একেবারেই তাকে যত্ন করে তাকে সেবা শুশ্রূষা করতে থাকে এবং ভালো করার চেষ্টা করে। এরকম কিছুদিন চলার পর, মাস চলার পর তার শরীরে জীর্ণতা এসে যায়। তাকে তার খুবই খারাপ অবস্থা এসে যায়। এরম সময় হঠাৎ করে তার মৃত্যু হয়ে যায়। সেই মৃত্যুর সময় সেই স্ত্রীকে দেখে তার স্বামী এত দুঃখ প্রকাশ করতে থাকে। সে ভাবতে থাকে যে আমি আমার যাকে জীবন ভাবতাম, যে আমার সমস্ত দুনিয়া ছিল, সে আজকে আমাকে ছেড়ে চলে গেল। তো আমি কি করে থাকবো? এই কষ্টে সে খুবই কষ্ট পেতে থাকে। কিন্তু তার কষ্ট পেলেও কিছু করার নেই। দুনিয়ার এমনই নিয়ম যে একদিন যে এসেছে তাকে যেতেই হবে। আর তারপর তার এত সুন্দর বিবি, এত সুন্দর স্ত্রী তাকে ছেড়ে দিতে হচ্ছে। কিন্তু কিছু করার নাই, সে দুঃখেই বসে আছে। কিন্তু এরকম সময় কি হয়, গোসল দেওয়ার জন্য তার স্ত্রীকে গোসল দেওয়ার জন্য কতগুলো খাতুন আসে তাকে গোসল দেওয়ার জন্য। সেই গোসলের সময় দেখেন যে তার স্ত্রীর মুখের যা বর্ণনা, সে যে এত সুন্দর ছিল কিন্তু তার সৌন্দর্যটা কোনো রকম ভাবেই আর নেই। এতই বিদঘুটে তার মুখটা দেখতে হয়ে গেছে যে সকলে দেখে তাকে ভয় খেয়ে যায়। কিন্তু ভয় খেয়েও কিছু জন সরে চলে আসে। কিন্তু গোসল তো দিতেই হবে। সরে এলেও কিছু করার নেই। তখন তার স্বামীকে ডাকে। স্বামী দেখে বলে যে আমার স্ত্রীর তো মুখ এরকম ছিল না, এরকম কি করে হলো? সেও ভেবে পায় না, কিন্তু কিছু করার নেই, হয়ে গেছে নিয়ম। সেই হিসেবে সে ছেড়ে দেয়। তারপর কি হলো, যখন তার স্ত্রীকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, এবার জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, যখন কাঁধে তোলা হচ্ছে কিন্তু তার স্ত্রীকে কেউ কাঁধে তুলতে পারছে না। কারণ সে এমন একটা ভারী পাথরের মতো ওজনে পরিণত হয়ে গেছে, যেটা দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে। কারণ তার শরীর হচ্ছে গিয়ে রোগাক্রান্ত, এমনই রোগাক্রান্ত, কত কত মাস তার শরীর রোগে এমনই জীর্ণ অবস্থা হয়ে গেছে, তাতে এত ভারী কি করে হয় এই ভেবে সকলেই অবাক হয়ে যায়। কিন্তু কিচ্ছু করার নেই। তারা যা হোক করে হাঁপিয়ে কাঁপিয়ে যা হোক করে তারা তার স্ত্রীকে কবরে জানাজায় নিয়ে আসে। সেখানে নিয়ে আসার পর যখন কবরের কাছে নিয়ে আসে, তাকে কবরে দাফন করার জন্য নিয়ে আসে, সেখানে তারা দেখতে পায় যে তার কবরের মধ্যে কত যেন কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু, আরশোলা
কত কিছু যেন ওখানে হাঁ করে আছে তাকে খাবে বলে। এমন তারা করে আছে যেন তারা কত মাস খেতে পায়নি। তাদের খাদ্য আসছে। তাদের খাদ্যের জন্য তারা যেন অপেক্ষায় বসে আছে। এমন হাঁ করে বসে আছে। এটা দেখে তো সবাই ভয় খেয়ে যায়। কিছু জন তো ছুটে পালিয়েও যায়। কিন্তু কিছু করার নেই। তাকে তো দাফন করতেই হবে। এই হিসেবে তারা সেই কবরটাকে বুঝিয়ে দিয়ে অন্য কবর খোঁড়ে। এইভাবে তারা করতে, করতে প্রায় ১০ টা কবর খুঁড়ে ফেলেছে। কিন্তু প্রত্যেকটা কবরে একই অবস্থা। যেন সাপ, বিচ্ছু, কীট-পতঙ্গ, মাকড়সা, আরশোলা সব যেন একদম হাঁ করে আছে তাকে খাবে বলে। তো সেই অবস্থা দেখে তার স্বামী তো খুবই কেঁদে ফেলছে, কিন্তু কিচ্ছু করার নেই তার স্বামীর। তো একজন ওদের মধ্যে একজন বুজুর্গ বলে উঠল যে এ হয়তো তার সৌন্দর্যের জন্য খুবই গুনাহ করে ফেলেছে, সেই জন্য তার এইরকম অবস্থা। এর কিন্তু কিছু করার নেই, যতই কবর খুঁড়বে এরকমই হবে, ওকে এই কবরেই কবর দিতে হবে বলে সবাই উপর দিকে তাকিয়ে, কেউ নিচের দিকে তাকায়নি, কারণ অবস্থাই এমন ছিল নিচের দিকে তাকানোর মতো কারো সাহসই ছিল না। সব উপর দিকে তাকিয়ে তাকে কবর দেয়। দিয়ে সবাই যেমন তেমন করে তাড়াহুড়ো করে বাড়ি ছুটে চলে আসতে থাকে। তখন তার স্বামী খুব জোরে একটা বীভৎস আওয়াজ দিয়ে চেঁচিয়ে ওঠে যে, "দাঁড়াও সবাই!" তখন সবাইকে দাঁড়াতে বললে সবাই থমকে দাঁড়িয়ে যায় এবং সবাইকে বলে যে, "তোমরা এখানে এসো। আমার স্ত্রীর কবরের মধ্যে তোমরা যেসব জিনিসটা দেখে গেলে সেগুলো দেখার কারণটা তোমরা জেনে যাও আমার কাছ থেকে। কারণ আমি এটা ভাবছিলাম বলব না, কিন্তু আমি না বলেও পারছি না। কারণ আমি চাই না যে আমার স্ত্রীকে আমি যতটা ভালোবাসি তোমাদের স্ত্রীকেও তোমরা অতটাই ভালোবাসো। তোমাদের স্ত্রীর সঙ্গেও এরকম ব্যবহারটা হোক। তাই আমি তোমাদের সকলকে এটা জানাতে চাই। আমি চাই তোমরা তোমাদের স্ত্রীকে ডেকে নিয়ে আসো। সবাইকে আমি একসঙ্গে বলতে চাই, কারণ তোমাদের স্ত্রীরা যাতে এই ভুলটা দ্বিতীয়বার না করে।" তো সকলেই তার স্ত্রীকে ডেকে নিয়ে এসে হাজির হয়ে যায় এবং সকলেই তার কাছ থেকে জানতে চায় যে এর কারণটা কি, আমাদেরকে জানাও। তখন সে বলতে থাকে যে আমার স্ত্রী, তো তার স্ত্রীর তার স্বামীকে বলা সেই ৫টি কথা হলো, ১ম কথা হলো যে তার স্ত্রীকে বলতো যে, "তুমি গরিব। তোমার সঙ্গে আমার বিয়ে হওয়া উচিত হয়নি। আমার বাবা বড়লোক। তোমার আমাকে বিয়ে করার কোনো অকাতই নেই। তুমি আমায় বিয়ে করেছো। তুমি কেন আমায় বিয়ে করেছো?" এইসব কথাগুলো যখন স্বামীকে তার স্ত্রী শোনাতো, তখন স্বামীর দুঃখে মন ভরে যেত। তখন সে সেইসব কথাই চিন্তা করে, করে সারারাত সে ঘুমোতো না। আর আল্লাহর কাছে সে ফরিয়াদ জানাতো যে, "আল্লাহ, আমি তো এত কষ্ট করে ওর জন্য সব ওর শখ মিটিয়ে দিচ্ছি, কিন্তু তা সত্ত্বেও ও কেন আমাকে এরকম কথা বলছে? তুমি আমাকে কেন এরকম বানিয়েছো?" এই কথাগুলো সে আল্লাহর কাছে তখন জানিয়েছে। এই এক কারণ হলো। ২য় কারণ হচ্ছে যে যখন স্বামী তার সারাদিন মেহনত করে, কষ্ট করে তার স্ত্রীর জন্য রোজগার করে নিয়ে ঘরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতো, তখন স্ত্রী তার সেই ক্লান্ত স্বামীকে মধুর কণ্ঠে বা খুব আদর যত্নের সাথে কথা না বলে সে কর্কট কণ্ঠে তাকে কথা শোনাতো। সে এলেই তাকে সে শোনাতে ব্যস্ত হয়ে যেত যে, "তুমি কি কাজ করলে? তোমার তো কিছুই কাজ করতে তুমি পারো না। তোমার কিছু কর্মেরই তুমি নেই। তুমি কি করো?" তো যখন এইসব কথাগুলো বলতো, তখন স্বামী ভাবলো যে আমি এত কষ্ট করে নিয়ে এলাম, আমি ওর জন্য এত মেহনত করে টাকা উপার্জন করে নিয়ে এলাম। ও একটু নরম ভাষায় আমার সঙ্গে কথা না বলে এরকমভাবে আমাকে কষ্ট দিল। সেই কথাটা সে ভাবতে, ভাবতে তখনও সেই দিনটা তার খারাপ হয়ে যেত। তখনই তো সে সারাদিন সারারাত চিন্তা করতো আর আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করতো যে, "আল্লাহ, আমাকে কেন এরকম বানালে? আমার স্ত্রীর মনের মতোই আমি হতে পারছি না।" তো এই কথাগুলো যখন কষ্টের সাথে সে আল্লাহকে জানাতো, আল্লাহ তখন তার ফরিয়াদগুলো আল্লাহ তুলে রাখতো। তো তারপরে ৩য় হচ্ছে তার স্বামীর মা-বাবাকে অসম্মান করা। সে স্বামীর মা-বাবাকে খুব খারাপ, খারাপ কথা বলতো, কটূক্তি করতো, একদম ভালো ব্যবহার করতো না। এমন, এমন কথা বলতো তার স্বামী কষ্ট পেত যে, "আমার বাবা-মাকে এমন, এমন কথা বলছে, আমার বাবা-মা আমাকে বড় করেছে, মানুষ করেছে, খাইয়েছে। আমার বাবা-মাকে এমন, এমন কথা বলছে যে একটা শত্রুও কাউকে বলবে না। কিন্তু আমার বাবা-মাকে এত কেন কষ্ট দিচ্ছে?" এগুলোও সে কষ্ট পেত আর আল্লাহর কাছে জানাতো যে, "আল্লাহ, আমার স্ত্রী কেন এরকম করছে? আমাকে কেন এত কষ্ট দিচ্ছে?" এই কথাগুলো বলার পর স্বামী তার মাথা হেঁট করে নেয় এবং কষ্টের সঙ্গে তিনি কি কষ্টের সঙ্গে দুঃখ প্রকাশ করতে থাকেন এবং ওখানে মজুদ থাকা সমস্ত স্ত্রী এবং তার স্বামীরা
তারাও চিন্তা করতে থাকে, স্ত্রীরা তাদের মনের মধ্যে তারা দুঃখ প্রকাশ করতে থাকে, তারা তওবা করতে থাকে যে তারা কি সব কথা, তাদের যা সব কথা তাদের স্বামীকে যাতে না বলে, ভবিষ্যতে যাতে এরকম না হয়, তারা মনে মনে আফসোস করতে থাকে এবং স্বামীরাও চিন্তা করতে থাকে যে এরকম যাতে তাদের জীবনেও না আসে। তারপর সেই স্বামী বলে ওঠে যে আমার স্ত্রীর ৪ নম্বর দোষ ছিল যে আমি যে সমস্ত কাজ তার জন্য করতাম, তার জন্য যে সমস্ত খুশি করার জন্য তার জন্য যেসব কাজ করতাম, সে কোনোদিনও আমার কোনো কাজের শুকরিয়া আদায় করেনি, কোনোদিন আমার কাজের প্রশংসা করেনি, সে কোনোদিন বলেনি যে আমি তার জন্য এটা করে দিয়েছি, আমি খুশি হয়েছি। আমি তাকে খুশি দেবার খুবই কোশিস করতাম, কিন্তু সে খুশি হয়ে যেত কিছুক্ষণের জন্য, কিন্তু পরে সে আবার বলতো তুমি আমার জন্য কি করেছো, তুমি আমার জন্য কিছুই করোনি, তুমি আমার কোনো কাজেই লাগো না। তো এই কথাটা যখন স্বামী বলে তার তখন চোখ থেকে পানি ফেটে পড়ে এবং সে বলতে বলতে তারপরে বলতে থাকে যে আমার স্ত্রীর ৫ নম্বর গুণা যেটা ছিল সেটা হচ্ছে সব থেকে বড়, সেটা ছিল তার সৌন্দর্য। সে সবসময় তার সৌন্দর্যের প্রশংসা করতো, সবসময় সে বলতো যে আমি এত সুন্দর, তুমি কি করে আমার স্বামী হলে, তোমাকে আমার স্বামী হওয়া উচিতই ছিল না, তুমি কেন আমার স্বামী হলে। এই কথাটা শুনে স্বামী তখন বলতে থাকে যে আমি সবসময় আল্লাহকে বলতে থাকতাম, আল্লাহ তুমি কেন আমাকে এরকম করে পাঠালে, আর কেন ওর সঙ্গেই আমাকে জড়ি বানিয়ে দিলে। তো এই কথা বলতে বলতে সে কেঁদে পড়ে, কান্নায় ফেটে পড়ে এবং ওখানে থাকা মজুদ সকলেই তাদের নিজেদের ব্যবহারের প্রতি সুধার আনার চেষ্টা করে, তাদের মনের মধ্যে একটা ভয় জেগে ওঠে, তারা কবরের আযাবের থেকে একটা ভয় পায় এবং এই দুনিয়ায় নিজেদের সম্পর্ককে মধুর করার জন্য একটা চিন্তা ভাবনা করতে থাকে। অহংকার আল্লাহর গায়ের চাদর। আল্লাহ যারা অহংকার করে তাদের কোনো সময় পছন্দ করে না, তারা এই দুনিয়াতেও ধ্বংস হবে, তারা কোনোদিন সুখে শান্তিতে থাকতে পারবে না, আর ওই দুনিয়াতেও তারা গিয়ে আযাব ভোগ করবে, তারা গিয়ে আগুনে জ্বলবে, তারা কোনোদিনও সুখে শান্তিতে ওখানেও থাকতে পারবে না, ওখানেও তারা শান্তি পাবে না, সবসময় তাদের কষ্টই থাকতে হবে। তাই বলছি অহংকার না করে যে সম্পর্কে আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন সেই সম্পর্ককে মধুর করুন, কটূক্তি না করে স্বামীর সঙ্গে ভালোভাবে ব্যবহার করুন, ভালো কথা বলুন, ভালোবেসে থাকুন। দেখবেন এই দুনিয়াতেও আপনি যেমন সুখ পাবেন ওই দুনিয়াতেও আল্লাহ আপনাকে সেরকমই সুখী রাখবে, সেরকমই খুশি রাখবে। আপনি কবরের আযাব থেকে বাঁচবেন, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। তাই চেষ্টা করুন সবথেকে ভালো হলো যে আল্লাহর পথে চলার। আল্লাহকে আমি এটুকুই বলবো সব্বাইকে আমাদের হিদায়াত দান করুন যেন আমরা আপনার পথে চলতে পারি। আমরা যেন নামাজ কোরআন করে সৎ পথে সৎভাবে যেন থাকতে পারি। নিজেদের স্বামী সংসার নিয়ে যেন ভালোভাবে থাকতে পারি। যেন কোনো খারাপ কাজে মশগুল না হই। আপনি এসব তৌফিক দান করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর চ্যানেলের